আচ্ছা, নিও নাম্বার ওয়ান আপনাকে যুক্ত করা হয়েছে, আমি করে দিলাম। ধন্যবাদ ভাই যুক্ত করার জন্য। আমি 3 ঘন্টা ধরে অপেক্ষা করে আছিলাম আপনার সাথে কথা বলার জন্য। হ্যাঁ, বলুন ভাই। অনেক অনেক বছর পরে আপনাদের সাথে যুক্ত হইলাম। কতগুলো প্রশ্ন ছিল আপনাদের কাছে, এটা আজকে প্রশ্ন করতে যাইতেছি আর কি। আচ্ছা ভাই, আপনারা বিসমিল্লাহ। কি মানে, না ভাই ওই রকম মানে বললেন না, আগে আগে যেগুলো প্রশ্ন করতে আরে সমস্যা নেই, চাইতেছি একটু। অফেন্ডেড হয় না, বলেন বলেন, সমস্যা নেই, বলেন। আচ্ছা, ওকে ওকে ভাই। ভাই আপনারা কোনো ক্রিয়েটরে বিশ্বাস করেন না, ঠিক না? এই আব্দুল্লাহ জিনিসটা এখন কি? ক্রিয়েটর বিশ্বাস করেন না, ক্রিয়েটর জিনিসটা কি ভাই? আমরা ক্রিয়েটর মানে জানি কি, সব ইউনিভার্স থেকে শুরু করে মানুষ, সমস্ত জীবজন্তু একটা মানে সৃষ্টি করছে, ওইটা জানি আর কি। এখন আপনারা সৃষ্টি আপনারা সৃষ্টি তো জিনিসটা কি নিও ভাই? একটু আচ্ছা নিও ভাই, একটু আস্তে আস্তে আগে, হ্যাঁ, রিল্যাক্স আগে, বা চাপ নেওয়ার কোনো ইয়ে নেই, আরামসে একটু কথা বলি। সৃষ্টি জিনিসটাকে আপনি যে বললেন, ক্রিয়েটর মানে হচ্ছে এমন একটা বান্দা, যে বান্দা মানে মানে একটা একটা ব্যক্তি, সত্তা, যে হচ্ছে ইউনিভার্স থেকে শুরু করে সবকিছু, কসমসে যা যা আছে সবকিছু কি করছে, সৃষ্টি করছে। সৃষ্টি জিনিসটা কি? এখন ভাই আপনাকে আমি জিজ্ঞেস করতে আইসি, এখন যদি আমাকে আর উল্লাহ জিজ্ঞেস করেন তাহলে তো এটা কি বলবো, আপনারা সবচেয়ে বেশি জানেন আমার চেয়ে। এখন এখন যদি আমাকে প্রশ্ন করেন তাহলে তো এটা ভাই হইলো না। আরে ভাই, আপনি যেটা এখন বোঝেন ওটাই বলেন, আপনারা তো আমি ইয়ে মানে জেরা করতেছি না, কনভারসেশন করতেছি। আপনি ও, ভুল করলে তো মনে করেন বাসায় গিয়ে আপনার পিড়াবো, আচ্ছা এরকম আচ্ছা এরকম আচ্ছা যেটা মনে হয়, যেটা জানেন ওটা বলেন। আচ্ছা, আমি তো আমি ভাই সৃষ্টি মানে, ব্রাদার রাহুল না, যে হ্যাঁ, সুন্দর মতো যে আপনার বাসায় চলে আসবো, এরকম হবে না, সমস্যা নেই, বলেন, রিল্যাক্সে বলেন। আসল কথা কি আমি জানতে চাইছিলাম এখানে আপনাদের ওই মানে না এথিজমের ভিত্তি কি ওটা জানতে চাইছিলাম আর কি। ওটা বলবো, সমস্যা নেই, এই যে ভিত্তি কি না কি ওগুলো বলবো, বাট ইয়েটা কি, হ্যাঁ, মানে আপনি যে এই সৃষ্টি জিনিসটা বলেন, সৃষ্টি আচ্ছা জিনিসটা কি? মনে আচ্ছা আপনার, আমি মনে করেন জানি না এই সম্পর্কে, আমি জানি না সৃষ্টি জিনিসটা কি, এটা আমি জানি না। এখন আমি যতটুকু আচ্ছা, জানি, সৃষ্টি জিনিসটা তাহলে আমরা একটু ইয়ে করে দেখি, আমরা একমত হতে পারি কিনা আচ্ছা সৃষ্টিতে। আচ্ছা সৃষ্টি আচ্ছা, ঠিক হচ্ছে, আছে। ধরেন আমরা একটা জিনিস থেকে, ধরেন আপনি একটা মোবাইল দিয়ে যুক্ত হয়েছেন না, একটা মোবাইল ফোন ব্যবহার করে যুক্ত হয়েছেন, বা একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপ ব্যবহার করে যুক্ত হয়েছেন, তাই তো? হ্যাঁ, এই জিনিস, এই যে ল্যাপটপ বা একটা মোবাইল, এই জিনিসগুলো কি যারা যারা বানিয়েছে, তারা প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে একদম শূন্য থেকে জিনিসটা বানাইছে, নাকি যা 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 ম্যাটেরিয়াল ছিল সেই ম্যাটেরিয়াল গুলো আগে থেকে এক্সিস্ট করতো, সে জাস্ট কালেক্ট করে একটা রূপ থেকে আরেকটা, মানে বস্তুর একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তর করেছে, কি করেছে? হুম হুম, রূপান্তর করেছে, ঠিক আছে। রূপান্তর করেছে, ওকে। তো আমরা যে জিনিসটা জানলাম এটা হচ্ছে রূপান্তর। এই ধরেন ধরেন আপনার টেকটনিক প্লেটস গুলো যখন একটার সাথে আরেকটা সংঘর্ষ হয়, বা সংঘর্ষ হয় আর কি, সংঘর্ষ হওয়ার পরে যখন আম, মাটির কিছু টুকরা উপরে উঠে যায়, এবং উপর ওঠার জন্য একটা পর্বতের মতো তৈরি হয়। এটা কি আম, এটা কি সৃষ্টি হয়, নাকি একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত হয়? হ্যাঁ ভাই, রূপান্তরিত হয়। যখন বৃষ্টি হয়, তখন এই যে মাটির পানিগুলো বাষ্পীভূত হয়ে উপরে উঠে, তারপর ঠান্ডা হয়ে আবার বৃষ্টির আকারে নিচে পড়ে। এটা কি হ্যাঁ, সৃষ্টি হয়, নাকি একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত হয়? এটা ভাই রূপান্তরিত হয় না, এটা এটা হলো কি ভাই, সাইকেলিক মানে চক্র আকারে এটা হইতে থাকে, ঘটতে থাকে চক্র চক্র আকারে, আকারে এটা হতে থাকে, কোনো মানে রূপান্তর। যা হ্যাঁ আছে যা আছে একটা ফর্ম হ্যাঁ থেকে আরেকটা ফর্মে রূপান্তরিত হয় আর কি, চক্র আকারে ঘুরুক বা যেভাবে ঘুরুক, জাস্ট একটা হ্যাঁ ফর্ম থেকে, বা তরল ফর্ম থেকে বায়বীয় হয়, বায়বীয় হয়ে ঠান্ডা হয়, তারপর আবার তরল হয়ে নিচে চলে আসে। কি হয়? রূপান্তরিত হয়, হুম, ইয়েগুলা পানিতে একটা একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত হয়। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা বলি যে সৃষ্টি জিনিসটা কি। আল্লাহ যে, বা সৃষ্টিকর্তা যে জিনিসটা মহাবিশ্বকে শূন্য থেকে সৃষ্টি করছে, এই জিনিসটা তো আপনি জানেন নাকি? হুম, হুম। এই জিনিসটা তো শুনেছেন নাকি, যে শূন্য থেকে সৃষ্টি করছে? আচ্ছা, শূন্য থেকে আমরা পেলাম। সেকেন্ড কথা হচ্ছে, আল্লাহ যখন সৃষ্টি করছেন মহাবিশ্বকে, তখন কি মহাবিশ্বের উপাদান আগে থেকেই এক্সিস্ট করতো, নাকি তিনি প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করেই এই জিনিসটা, মানে আগে থেকে এক্সিস্ট করতে এরকম কিছু সংগ্রহ না করেই একদম শূন্য থেকে বানাইছেন, মানে অন্য কোনো এটা ভুল কোনো এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে ভাই। আসলে কি ভাই, এই বিষয়টা শূন্য থেকে নাকি কোনো পার্টিকেল থেকে অণু কিংবা কণা থেকে সৃষ্টি হয়েছিল কিনা ওটা আমরা আমরা জানি না, সেটা কারণ ওটা সেটা বলা হয় সেটা নাই। বলি সেটা বলি নাই হ্যাঁ, সেটা বলি নাই ভাই, সেটা বলি নাই। ধরেন আল্লাহ যখন আচ্ছা, মহাবিশ্বকে শূন্য থেকে সৃষ্টি করলেন, শূন্য থেকে সৃষ্টি মানে কি? কিছুই নাই তখন, হুম, প্রকৃতিতে কিছু নাই, মানে শূন্য মানে তো তাই কিছু নাই, রাইট? শূন্য মানে তো এরকম হ্যাঁ, না যে অলরেডি কিছু এক্সিস্ট করে, কিচ্ছু নাই। না, যখন আল্লাহ কিচ্ছু নাই থেকে কিছু বানাইলেন, তার মানে উনি প্রকৃতি থেকে কোনো কিছু সংগ্রহ করে নাই, একেবারে শূন্য থেকে মহাবিশ্বটাকে নিয়ে আসছেন, অস্তিত্ব নিয়ে আসছেন, তাই তো? ধর্মীয় হুম, ক্লেম অনুযায়ী। হ্যাঁ, এখন যদি সৃষ্টিতে জিনিসটা এরকম হয় যে একটা বুদ্ধিমান সত্তা শূন্য থেকে কোনো কোনো জিনিসকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে আসা, এটা যদি সৃষ্টি হয়, তাহলে ভাই হুম, মহাবিশ্বতে তো কোনো সৃষ্টির কোনো প্রমাণই নেই।
মহাবিশ্বে যা যা আছে, যা যা দেখতেছি, আমরা তো কোনোটাই বলতে পারবো না যে ভাই মহাবিশ্বের শূন্য বলে কখনো কোনো কিছু ছিল, এবং ওই শূন্য থেকে আমাদের মহাবিশ্বটাকে কেউ না কেউ এসে নিয়ে আসে, অস্তিত্ব নিয়ে আসে। এরকম তো কোনো প্রমাণই নাই। এরকম যদি কোনো প্রমাণই না থাকে, তাইলে ভাই এটা আল্লাহ হোক, বাল্লাহ হোক, সাল্লাহ হোক, বা যে কাল্লাই হোক, ওরকম সৃষ্টিকর্তা যে সৃষ্টি করেছেন, সৃষ্টি ডেফিনেশন অনুযায়ী সৃষ্টি করেছেন, ওরকম তো কোনো উদাহরণই নাই। যদি সৃষ্টিরই উদাহরণই না থাকে, তাহলে ভাই আমরা স্রষ্টা কিভাবে বিশ্বাস করবো? আচ্ছা, ঠিক আছে ভাই, কিন্তু আপনি তো মনে হয় বিগ ব্যাং সম্পর্কে জানেন, ঠিক না? ওই বিগ ব্যাং এর সিঙ্গুলারিটিকে ব্যাখ্যা দিতে পারে না ভাই। ওটা কিভাবে আপনি ব্যাখ্যা দিবেন? কে বলেছে? একটু এটা বলবেন? কে বলেছে? সিঙ্গুলারিটি ব্যাখ্যা আছে ভাই, ওটা ব্যাখ্যা দেখ বা না দেখ, এটা তো ম্যাটার করতেছে না। এটা ম্যাটার করবে শুধুমাত্র তখনই যখন আপনি দেখাইতে পারবেন ওই সিঙ্গুলারিটি বা বিগ ব্যাং হওয়ার আগে বা যেই অবস্থায় ছিল মহাবিশ্ব, যেই অবস্থায় থাকুক না কেন, ওটা অস্তিত্ব ছিল না, ওটাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে আসা হয়েছে। এরকম কি কোনো প্রমাণ আছে? আচ্ছা ভাই, আমি বলতেছি। হ্যাঁ, প্রমাণ আছে। আমার আমার ডিএনএ। হ্যাঁ, আমার প্রশ্নটা একটু হ্যাঁ, রিপিট করেন তো। ডিএনএ। আমার প্রশ্ন নিয়ে জি ভাই, ভাই, আছে। জি, হ্যাঁ, প্রশ্নটা আমি একটু রিপিট বলি। করেন তো, কি বলেছি? আচ্ছা, আপনি বলতেছেন কি যে জিনিসটা মানে ছিল না, ওই জিনিস কিভাবে মানে অস্তিত্বে আইছে ওটা জিজ্ঞেস করতেছেন আপনি, ঠিক না? কিন্তু আমার কাছে আর একটা জি, আছে, ভাইয়া ওটা হলো কি হয়নি, জিজ্ঞেস করা হয়নি। হয়নি ভাইয়া, ভাইয়া হয় নাই তো, হ্যাঁ, হয় নাই তো। আমি বলেছি আচ্ছা বল। বিগ ব্যাং জিনিসটা কি। বিগ ব্যাং জিনিসটা হচ্ছে যে মুহূর্ত থেকে আমাদের মহাবিশ্বের এক্সপ্যানশন শুরু হয়েছে, মানে হ্যাঁ, ছড়ানো শুরু হ্যাঁ, করছে। হুম। এখন ওই আচ্ছা। ছড়ানোর আগ মুহূর্তে বা ফোকাস দিয়ে শুনেন, আচ্ছা আচ্ছা না করে ফোকাস দিয়ে শুনেন ভাইয়া। ওই ছড়ানোর আগ মুহূর্তে বা এর আগে ওইটা কোন ভাবে ছিল, মানে ওইটা কোন স্টেটে ছিল, এটা যদি আপনাকে বলতে হয় যে হ্যাঁ আপনি আসলেও জানেন যে ওই সময় বিগ ব্যাং এর আগে মহাবিশ্ব অস্তিত্বেই ছিল না, অস্তিত্বই ছিল না, তাকে শূন্য থেকে কোনো একটা সত্তা অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে আসে। এরকম কি কোনো প্রমাণ হুম। আছে কিনা যে বিগ ব্যাং এর আগে মহাবিশ্ব যে স্টেটেই ছিল, কিংবা বা ছিল কি ছিল না, ওটাকে শূন্য থেকে অস্তিত্বে নিয়ে আসা হয়েছে? এরকম কি কোনো প্রমাণ আছে কিনা? যদি প্রমাণ থাকে তাহলে আমার কোশ্চেনটা রিপিট করে অ্যান্সারটা দেন। তবে ভাই ঠিক আছে, প্রমাণ নাই, তবে একটা কোশ্চেনটা রিপিট চিন্তার করেন, নিও বিষয়। নিও নিও ভাই, নিও ভাই, আহ, কোশ্চেনটা রিপিট করেন। ভাই ঠিক আছে, আমি বুঝতে পারছি ভাই। যদি ভাই প্রমাণ না আপনি তো থাকে তাহলে কোশ্চেনই কোশ্চেন রিপিট শুনতেছেন করার না। দরকার নেই। আপনি তো যদি কোশ্চেনই কোশ্চেন শুনতেছেন রিপিট না। যদি প্রমাণ না থাকে তাহলে কোশ্চেন রিপিট করার দরকার নেই। যদি প্রমাণ ও থাকে তাহলে কোশ্চেনটা রিপিট করে তারপর বলুন। না, না। প্রমাণ কি আছে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। না ভাই, প্রমাণ নাই, কিন্তু ঠিক আছে, প্রমাণ যদি নাই, এটা আমি জানি। একটা সেকেন্ড, কিন্তু একটা সেকেন্ড, নিও ভাইয়া, যে জিনিসের প্রমাণ নেই, মানে কিসের প্রমাণ নেই? সৃষ্টির প্রমাণ নেই। যদি সৃষ্টির প্রমাণ না থাকে, যদি, আবার বলি ফোকাস করে শোনেন, যদি সৃষ্টির প্রমাণ না থাকে, তাইলে এই জিনিস সৃষ্টি হয়েছেন কোন সব সত্তা সৃষ্টি করেছেন, এই জিনিসে বিশ্বাস করা, প্রমাণহীন ভাবে এই জিনিসটাকে বিশ্বাস করা কি অন্ধবিশ্বাস ছাড়া অন্য কোনো কিছু? ঠিক আছে, আপনার যুক্তি ঠিক আছে, কিন্তু একটা অন্ধবিশ্বাস ছাড়া অন্য একটা কোনো কিছু কি না? নিয়মান ভাইয়া, এটা হুম, যদি হুম, হুম, প্রমাণ হুম, না জি, থাকে, জি ভাই। সৃষ্টিরই প্রমাণ না থাকে, তাহলে সৎ স্রষ্টার উপরে বিশ্বাস করা, এটা কি অন্ধবিশ্বাসের বাইরে অন্য কোনো কিছু? একটা সৃষ্টি আছে ভাই, ওটা বলি। সৃষ্টির প্রমাণ বলবো? আছে? জি। কিন্তু প্রমাণটা দেন একটা দেখি, সৃষ্টির প্রমাণ আছে। জি, সৃষ্টি বলেন প্রমাণ দেখি। হলো কি, ডিএনএ, মানুষের ডিএনএ, ওটা মানুষের জীবন মানে লাইফ, জীবন প্রাণ কিভাবে আসলো পৃথিবীতে, ওটা কেউ প্রমাণ দিতে পারে নাই ভাই। সায়েন্টিস্ট কেউ পর্যন্ত প্রমাণ এক মানে সেকেন্ড, বড়। এই যে দাঁড়ান 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 ভাই, দাঁড়ান। ভাই যদি ওইটা কিভাবে, মানুষের একটা সেকেন্ড, এক নিও ভাই, একটা সেকেন্ড, আপনি বলছেন শুনছি আমি। এইটা কিভাবে আসলো, ধরে নেন মানুষের জীবন কিভাবে আসলো, ডিএনএ কিভাবে আসলো, এইটা কিভাবে আসলো মানুষ জানে না। ধরে নেন যে মানুষ জানে না। যদি না জেনে থাকে এটা কিভাবে আসলো, না ওই না জানার উপর ভিত্তি করে আমরা কি বলতে পারি, যেহেতু আমরা জানি না যে এই জিনিসগুলো কিভাবে আসলো, সেহেতু আমরা জানি যে এই জিনিসগুলোকে কেউ না কেউ সৃষ্টি করেছেন। এটা কি বলা যায়? হুম, নিও হুম, ওয়ান হুম, ভাইয়া? অবশ্যই। জি ভাই, কারণ আহ, ওই 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 ভাইয়া, ওটার পিছনে কোনো ক্লু একটু কিংবা আমার দিকে তাকান তো ভাইয়া, একটু নিও ভাই, একটু আমার দিকে তাকান তো ভাইয়া। হুম, লক্ষ্মী শোনা আজাদের কোনা টুনটুনি ঝুনঝুন। খুব আচ্ছা সুন্দর কথা বলেছেন ভাইয়া, খুব কিউট কথা বলেছেন। হ্যাঁ, আসিফ ভাই কোনো কিছু একটা বলতে ফারাজ ভাই, যাচ্ছেন। আমি কি একটা জিনিস জিজ্ঞেস করব? নিও ওয়ান ভাই, আপনি কি আপনার ভিডিওটা অন করা সম্ভব আপনার? নিও ওয়ান ভাই একটু আনমিউট করে, হ্যাঁ এবার বলেন আপনার কি ভিডিওটা, আচ্ছা আবারও মিউট করে ফেলছেন। আপনার পক্ষে কি ভিডিওটা অন করা সম্ভব কিনা সেটা একটু বলেন। না ভাই, একটু ভিডিও এখন মানে রাত হয়ে গেছে, তো এখন ভিডিও অন করা মানে আচ্ছা, যাবে না ভাই। অসুবিধা নেই। আহ, অসুবিধা নেই, ঠিক আছে। কোনো সমস্যা নেই। আপনি কি আমাদেরকে একটু বলতে পারবেন ডিএনএ এটা দ্বারা কি বোঝায়? এটার মানে ফুল ফর্মটা কি? বলেন তো একটু। জি ভাই, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এটা মানুষের কোথায় থাকে? জিন। জিন, এটা কি জিন? ভাই, এখন যদি আপনার কাছে যে প্রশ্ন নিয়ে আইছি, এখন আপনি মনে মানে যাচাই করতেছেন আমার কি এইগুলা কি, এই সমস্ত ব্যাপারে কি আমার আরো জ্ঞান আছে কিনা। ভাই হ্যাঁ, ওটা তো বড় এটা বিষয় না। না, এটা অবশ্যই ঠিক বড় আছে ভাই। বিষয়। কারণ
কারণ আপনি হয়তো কোনো জায়গা থেকে এই জিনিসগুলো শুনছেন, শুই না আপনি ঢুকাই দিতেছেন। আপনি এগুলো না বুঝে ঢুকাই দিতেছেন। আপনি যখন বললেন আচ্ছা যে সিঙ্গুলারিটি নাকি বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারে না। এটাও একটা ভুল কথা এবং ডিএনএ কোথা থেকে ডিএনএ কি এটাও নাকি বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারে না। এটাও একটা ভুল কথা। আপনার না, এই না ভুল ভাই কথার কারণেই আপনাকে এই ভুলভাল কথা একটু কথা শোনেন। এই ভুলভাল কথার কারণেই আপনাকে এগুলো জিজ্ঞেস করতেছি। কারণ আমার ধারণা আপনি এগুলো সম্পর্কে কিছু জানেন না। কোন একজন হুজুরের মুখের থেকে এই সমস্ত ধুনফুন শুনছেন, শুইনা এসে এখানে উগরায় দিতেছেন। এখন আপনাকে আমি বলি যে, যদি কোন একটা বিষয় সম্পর্কে বিজ্ঞানীদের কাছে কোন ইনফরমেশন যদি নাও থাকে, আমি কিন্তু এটা বলতেছি না যে সিঙ্গুলারিটি সম্পর্কে বিজ্ঞানীরা কিছুই ব্যাখ্যা দিতে পারে না বা ডিএনএ সম্পর্কে কিছুই ব্যাখ্যা দিতে পারে নাই। এটা কিন্তু আমি বলতেছি না। আমি বলতেছি যদিও এরকম হয়েও যদি থাকে, তাহলে আমাদের একমাত্র যৌক্তিক অবস্থান হবে এই বিষয় সম্পর্কে আমরা কিছু জানি না। এইটার উপর ভিত্তি করে যেটা সম্পর্কে আমরা জানি না সেটার উপর ভিত্তি করে আমি কোন দাবি করতে পারি না। আমি বলতে পারি না যে যেহেতু আমি সিঙ্গুলারিটির কোন ব্যাখ্যা দিতে পারতাছি না, সেহেতু মা কালী আল্লাহরে ধর্ষণ করে মেরে ফেলাইছে। এটা আমি বলতে পারি না। কারণ এইটার সপক্ষে কোন প্রমাণ নাই। যদি আমার কাছে প্রমাণ থাকে যে মা কালী আল্লাহকে ধর্ষণ করে মেরে ফেলাইছে, তখন আমি সেটা প্রমাণ করতে পারবো। কিন্তু কোন একটা বিষয় সম্পর্কে আমার কাছে কোন তথ্য নাই বা আমি কোন ব্যাখ্যা দিতে পারি নাই, তার মানে এটা না যে আপনার দাবিটা তাতে সত্য হয়ে গেল। বুঝতে পারছেন ভাই? জি ভাই, কিন্তু ভাই আপনি যে কথাটা বলছেন প্রমাণ নাই, প্রমাণ বলতে কিরকম প্রমাণ আপনি চান? মানে আপনি আপনার নিজস্ব ভাই, ভাই কনসাসনেস আপনাকে 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 যেটা বলে দেই যে নবী রাসূলদের কাছেও জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহর কি কোন প্রমাণ আছে নাকি বা আল্লাহ কোথা থেকে আসলো? তখন নবী রাসূলরা পর্যন্ত বলছে যে এটা হচ্ছে ঈমানের বিষয়। এটা কোন প্রমাণের বিষয় না। এটা বিশ্বাস করতে হবে। জি ঈমানদার ভাই হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে গায়েবে কোন ধরনের কোন প্রমাণ ছাড়াই কোন গায়েবে একদম নিঃসংক চিত্তে বিশ্বাস করে। মুমিন ব্যক্তি হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো যাকে নবী যা বলে সেটা সে অন্ধভাবে বিশ্বাস করে নেয় এবং সম্পূর্ণভাবে বিশ্বাস করে নেয়। এইজন্য আবু বকরকে যখন বলছিল যে আমি মেরাজে ঘুরে আসছি, আবু বকর বলছিল নবী যদি এটা বইলা থাকে তাহলে আমি এটা বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ। তখন আবু বকরকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল। ঠিক আছে? এখন নবী রাসূলরা যেই জিনিসের প্রমাণ দিতে পারে নাই সেটার তো প্রমাণ আপনি দিতে পারবেন না ভাই। তাইলে আপনি কেন জিজ্ঞাসিতেছেন যে ভাই আপনি কোন ধরনের আপনার কাছে তো ভাই কোন প্রমাণ নাই। তাইলে আপনি মনে করেন আপনার দোকানে কোন আ জিনিসই নাই। আপনি আমারে জিজ্ঞাসিতেছেন আসিফ ভাই আমার দোকানে আপনি আইছেন আপনার কোন ধরনের মানে আইসক্রিম লাগবে কন? কিন্তু আপনার দোকানে ফ্রিজই নাই ভাই। আপনার দোকানে ফ্রিজই নাই যেখানে আপনি আইসক্রিম রাখবেন। কোন আইসক্রিমই নাই। আপনি আমারে হুদাই জিগাইতেছেন, "কোন আইসক্রিম লাগবো ভাই আমারে কন?" ভাই আপনার দোকানে তো কোন আইসক্রিমই নাই। তাইলে আপনি আমারে হুদাই কেন জিগাইতেছেন যে কোন প্রমাণ লাগবো? আপনার কাছে কি প্রমাণ আছে? একটা প্রমাণও তো আপনার কাছে নাই। তাইলে আপনি কেন এই প্রশ্ন করতেছেন? আর যখনই আমি ভাই আপনাকে বলব প্রমাণ আছে ভাই, প্রমাণ আছে। প্রমাণটা কি ভাই? যেহেতু যেখানে আমরা জানি না, সেহেতু তো ভাই সেখানে আমরা বলতেই পারি যেহেতু আমরা ইহা জানি না কেমনে হইলো, সেহেতু ভাই এটাকে সৃষ্টি করছে আল্লাহ। তো এটা একটা ও প্রমাণ না? ও মানে আমি ভাই, ঘুমাইলে চোখে দেখি না। কেন চোখে দেখি না আমি ঘুমাইলে? বা আমি খাইলে কেন ক্ষুধা লাগে না? এটা তো আমি জানি না ভাই। তাইলে নিশ্চয়ই এটার পেছনে আল্লাহই আছে। আল্লাহ না ছাড়া আর এটা না, কে করব ভাই? আমার কেন ওইরকম বেশি, না ভাই। বেশি খাওয়া-দাওয়া করলে আমার কেন মানে টয়লেট চাপে বা বেশি পানি খাইলে কেন আমার মুতা আসে? এটা তো আমি ভাই জানি না। এটার ব্যাখ্যা আমি জানি না। সুতরাং আল্লাহ আছে। এই ভাই এইটা থেকে তো এটা প্রমাণ হচ্ছে না। এটা আপনি জানেন না দেখে আল্লাহ আছে বা ঈশ্বর আছে বা সৃষ্টিকর্তা আছে। এটা তো প্রমাণ হচ্ছে না ভাই এখান থেকে। আচ্ছা ভাই, আমি একটা কথা বলতে চাইতেছিলাম। আপনি মানে সিঙ্গুলারিটি সম্পর্কে বলতেছিলেন ভাই। আপনি ওটা ব্যাখ্যা দিতে বিজ্ঞানীগুলা অনেক চেষ্টা করছিল। আপনি একটু বলবেন সিঙ্গুলারিটি কিভাবে ব্যাখ্যা দেয়? আচ্ছা, আমি আমি তো যতটুকু আপনাকে জানি বললাম আপনাকে আমি বললাম যদি কোন একটা বিষয় সম্পর্কে ব্যাখ্যা দিতে নাও পারে বিজ্ঞানীরা, তাহলে সেই জায়গাতে আমাদের অবস্থানটা হবে যে এই বিষয় সম্পর্কে আমরা জানি না। এইটা সম্পর্কে আমি বলতে পারতেছি না। কারণ আমাদের কাছে এনাফ ইনফরমেশন নাই। কিন্তু সেটার উপর ভিত্তি করে তো আমরা কোন দাবি করতে পারি না। এই কথাটা কি আপনি বুঝেন নাই? মাথায় ঢুকে নাই ভাই? ভাই ঠিক আছে, দাবি করতে পারি না। এই কথা একদম ঠিক। কিন্তু ভাই চিন্তার বিষয়। এটা খুব মানে অনেক গভীর চিন্তার বিষয়। profound মিনিং গভীর, আছে ভাই। গভীর চিন্তা করে আপনি দাবিটা করবেন। আপনারা তো গভীর চিন্তা চিন্তা করতে করে কেউ মানা করছে রে, আরে আব্দুল্লাহ রে ভাই, আপনারা চিন্তা করতে কেউ মানা করছে? চিন্তা আপনি না, করেন, চিন্তা করে আপনি যে উদ্ভট ব্যাখ্যাটা বাই করছেন, যেহেতু আমরা জানি না, সেহেতু আল্লাহ বানাইছে, এটা তো কানেকশন থাকতে হবে যে চিন্তা চিন্তা করে আপনি যে তাছাড়াও কনক্লুশনে তার পৌঁছাইছেন, নিয়ে ভাই কথা শুনুন, চিন্তা করে আপনি যে কনক্লুশনে পৌঁছাইছেন সেই কনক্লুশন তো মেক সেন্স করতে হবে নাকি? তাছাড়াও ভাই অনেকগুলা মেক সেন্স সপক্ষে করতে হবে মানে কিনা? নিয়ে ভাই যে জি কথাগুলো ভাই। রেসপন্স করে না পোলাবেন, ওই কনক্লুশনটা কি চিন্তা করার পরে যে কনক্লুশনে পৌঁছাইলেন সেই কনক্লুশনটা তো মেক সেন্স করতে হবে নাকি? জি ভাই, বুঝছি। এখন বিষয়টা হলো কি, তাছাড়াও কিন্তু ওটা কি আস্তিকতার মেক সেন্স পক্ষে করলো অনেক। ভাই? ওটা কি সেন্স মেক করলো? না নিয়ে ভাই, ভাই ওটা কি সেন্স ম্যাথস মেক কোনো করলো? সেন্সই করলো আপনি না। যে কোনো সেন্সই করলো না আপনি ভাই। ঠিক আছে ভাই, আমি বুঝতে পারছি ভাই। কিন্তু যদি ভাই সেন্স মেক না করে আস্তিকতার তাহলে তো ভাই, যদি সেন্স মেক না ভাই করে তাহলে বললেন আমি কি জন্য?
আচ্ছা, আপনি আচ্ছা ভাই, গভীর আমরা মনে করেন না, বাসায় না। বসে মনে করেন বাসায় বসে আপনি এটা নিয়ে গভীর চিন্তা করলেন। আপনার গভীর চিন্তার ঘোড়া কোন দিক থেকে কোন দিকে যাইবো সেটার তো কোনো ঠিক নাই ভাই। গভীর চিন্তা করতে, করতে আপনি ওইখান থেকে আল্লাহর বাপ বাইর করে ফেলাইলেন। হ্যাঁ? আল্লাহর বাপে আল্লাহর মায়ের বিয়া করছে, বিয়া করার পর আল্লাহ পয়দা হইছে। এগুলো আপনি চিন্তা করতে পারেন বইসা, বইসা। এই চিন্তা আপনার চিন্তার ঘোড়া কোন দিক থেকে কোন পাগলা ঘোড়া কোন দিক থেকে কোন দিকে দৌড়াইবো ভাই আমি সেই গভীর জিনিসগুলা চিন্তা করে আল্লাহকে প্রেগনেন্ট বানায় ফেলাইছি আমার সন্তানের, ভাই খুব প্রেশার দিয়ে চিন্তা করতেছি, প্রেগনেন্ট হয়ে গেছে আল্লাহ। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা এখন ভাই, আপনার এই ঠিক গভীর আছে। চিন্তাটা ভাই আপনার গভীর চিন্তাটা তো যুক্তির মানদণ্ডে উত্তীর্ণ হইতে হবে। যুক্তির মানদণ্ডে যদি আচ্ছা, তাহলে উত্তীর্ণ না হয়, তাহলে তাহলে ওই চিন্তা তাহলে ভাই আপনি একটা, যত গভীরই চিন্তা আচ্ছা করেন ভাই, না কেন, ভাই যত গভীরেই আপনি চিন্তা করেন না কেন, এটা তো যৌক্তিক হবে না। হ্যাঁ? আপনার কাছে যেটা জিজ্ঞেস আচ্ছা তাহলে করা ভাই, হয়েছে, আপনার কাছে যেটা আচ্ছা ঠিক আচ্ছা, আছে, আপনার কাছে কি কয়টা প্রমাণ আছে আপনি একটু বলেন যে আপনার কাছে ১৫-২০ টা প্রমাণ আচ্ছা, আছে। আপনি একটু সংখ্যা বলেন কয়টা প্রমাণ তাহলে আছে? তাহলে দার্শনিক কোনো ফিলোসফিক্যাল আর্গুমেন্ট বলতে পারি ভাই? আপনার কাছে যেই প্রমাণই আছে, যেকোনো আচ্ছা, সবচাইতে বেস্ট প্রমাণটা আপনি দেন। সবচাইতে বেস্ট প্রমাণটা দেন আপনি। হ্যাঁ, সবচেয়ে বেস্ট প্রমাণ তো এটাই যে ভাই, আমাদের জীবন আর কনসাসনেস, জীবন আর চেতনা, এটাই হলো সবচেয়ে বেশি। এই সমস্ত বিষয় হলো ভাই ইমমেটেরিয়াল। এই এটা তো সমস্ত ভাই বিষয় ভাই ভাই ভাই, এটা তো ভাই আমার এটা তো এক মিনিট, ওয়েট, এক ওয়েট, মিনিট, ওয়েট, ওয়েট, এক মিনিট ভাই, এটা তো ভাই এক মিনিট। এই জিনিসটা তো আমি যে মহাবিশ্ব বানাইছি, আমি যে আল্লাহ পাক, এটার প্রমাণ ভাই। ভাই আচ্ছা ভাই ভাই, আমি আমি একটা ব্যাখ্যা আমি দিতে পারি? গভীর চিন্তা করা, এক মিনিট ভাই, নিও ভাই, ভাই এক মিনিট। নিও ভাই একটা সেকেন্ড, আমি গভীর চিন্তা করা, প্রেশার দিয়ে চিন্তা করা, আমার ইম্যাটেরিয়াল স্পার্ম দিয়ে আল্লাহরে প্রেগনেন্ট বানায় ফেলাইছি ভাই। একেবারে প্রেশার দিয়ে যে চিন্তাটা মারছি ভাই, আধা ঘন্টা টপার টপ ফারাজ ভাই, চিন্তা করে, চিন্তা করে স্পার্ম ইম্যাটেরিয়াল হয়ে গেছে, বুঝছেন? ম্যাটার থেকে ফারাজ ভাই, ট্রান্সেন্ডেড হয়ে ইম্যাটেরিয়াল হয়ে গেছে। ফারাজ ভাই আমি আপনাকে এখন একটা মানে আর্গুমেন্ট দিব এবং আর্গুমেন্ট দেওয়ার পরে আমি প্রমাণ দিব। ঠিক আছে? ফারাজ ভাই আমার মানে দাবিটা হচ্ছে আল্লাহ পাক গতকাল রাত্রে পাতলা পায়খানা হয়ে মারা গেছে। এখন আপনি প্রমাণ চান? ভাই পায়খানা কি ইম্যাটেরিয়াল নাকি? না, ফারাজ ভাই প্রমাণ চান না, প্রমাণ চান। হ্যাঁ, ফরমান দেন ভাই, ফরমান দেন। প্রমাণ হইলো এই যে আমরা যে কনশাসনেস আছে, আমাদের যে চেতনা আছে, আমাদের যে ইম্যাটেরিয়াল কনশাসনেস আছে, এটাই হইতাছে এটার প্রমাণ। এখন আপনি এটা মানে বলেন এটা আপনি মানছেন কিনা? এটা প্রমাণ এটা পাইছেন? এটা এইটা কিভাবে আল্লাহ যে পায়খানা করে মরে গেছে এটা প্রমাণ হয় ভাই? না ভাই যে আমরা যে চিন্তা করতে পারতেছি, আমাদের যে কনশাসনেস আছে এটাই তো এটা এটা আমি প্রমাণ। বলেছি, আপনি ইয়া করতে পারতেছেন না ভাই, আপনি পাঠাইতে পারতেছেন না, আমি আপনার পাঠাইতেছি ভাই। আমাদের কনসাসও আচ্ছা ভাই, হ্যাঁ, ইম্যাটেরিয়াল, আমাদের লাইফও হ্যাঁ ভাই, ইম্যাটেরিয়াল, হ্যাঁ, এবং হুম, আল্লাহ কি ইম্যাটেরিয়াল, এবং আল্লাহ যে হাগুর মধ্যে ডুবে মারা গেছে ওই হাগুও কি ইম্যাটেরিয়াল। যেহেতু ইম্যাটেরিয়াল জিনিস আছে, যেহেতু ইম্যাটেরিয়াল জিনিস বলতে জীবন আছে, ইম্যাটেরিয়াল জিনিস বলতে কনসাসনেস আছে, সেহেতু নিশ্চয়ই ইম্যাটেরিয়াল জিনিস বলতে আল্লাহ অটোমেটিকলি এক্সিস্ট করে, এবং সেই আল্লাহর ইম্যাটেরিয়ালিস্টিক হাগুতে ডুবে আল্লাহ মারা গেছে ভাই, ইম্যাটেরিয়ালি। আচ্ছা। ফারাজ ভাই আমার এই যে আমি যখন প্রমাণটা দিব আমার তো এটা দেখাইতে হবে যে আমার কনশাসনেস থাকাটার কেন আল্লাহ থাকার অস্তিত্বের সপক্ষে প্রমাণ। না ভাই, মনে করেন ওরকম না আমরা ভাই। একটা ভাই নিও ভাই কথার ভাই মাঝখানে কথা বলতে দিবেন? কথার মাঝখানে আচ্ছা, কথা বললেন না। ফারাজ ভাই আমি যে আজকে লাইভ করতেছি, আমি যদি বলি যে এটাই আল্লাহ থাকার প্রমাণ বা এটা শ্রীকৃষ্ণ থাকার প্রমাণ যে আমি আজকে যে লাইভ করতেছি, ভাই আমার তো দেখাইতে হবে যে আমার লাইভ করার সাথে ভাই শ্রীকৃষ্ণের অস্তিত্বের একটা আসিফ ভাই, সম্পর্ক। আমি একটা জিনিস একটু ইয়ে করি, আমার এই যে সরি আপনার একটু থামাই দিন, আপনি একটা পয়েন্ট মেক করতেছিলেন, বাট আমার একটা পয়েন্ট মাথায় আসলো এবং পয়েন্ট আমার কাছে মনে হচ্ছে একটু ইম্পর্টেন্ট। বহু বছর আগে থেকে আমার যে আপনার ফেভারিট, আমারও ছোট ফেভারিট এক বান্দা বলে বেড়াইতো যে এই ইম্যাটেরিয়াল জিনিসের মধ্যে আর কি আলাদা ফেলাইতো, যে আমাদের জীবন ইম্যাটেরিয়াল, আমাদের কনসাসনেস ইম্যাটেরিয়াল, গড ইম্যাটেরিয়াল। ভাই গডকে শুধুমাত্র ইম্যাটেরিয়াল ধরে নিলে জিনিসটা একটা আই ডোন্ট থিংক একটা জাস্টিফাইড জিনিস। হ্যাঁ, গড মানে সঠিক সঠিক ইয়ে মানে বা সঠিকভাবে ইয়ে করা আমার মানে সঠিক ক্যাটাগরিতে ফেলা আমার মনে হয় না ঠিক। বিকজ ইম্যাটেরিয়াল, আপনি ধরেন জীবন ইম্যাটেরিয়াল, এটা নিয়ে আপনি কোনো বস্তুকে ধাক্কা দিতে পারেন না, কোনো বস্তুকে সরাইতে পারেন না, কোনো এটা বা কনসিয়াসনেস, এটা কোনো আম, কোনো ইয়ে মানে বা কোনো পার্টিকুলার এইটা দিয়ে আপনি কনসিয়াসনেস দিয়ে আপনি পার্টিকুলার কোনো একটা বস্তুকে সরাইতে পারেন না, ম্যাটেরিয়ালিস্টিক কোনো জিনিসকে আপনি এটার সাথে ইন্টারাক্ট করতে পারেন না। কিন্তু আল্লাহ কি ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের সাথে কন্ট্রোল ইয়ে করে, আম, 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 আল্লাহ কি ম্যাটেরিয়াল জিনিসের সাথে সে কারেক্ট হতে পারে, সে সরাইতে পারে, মুভ করাইতে পারে, হ্যাঁ করতে পারে, মানে আল্লাহর বৈশিষ্ট্য অনুযায়ী কোরআন হাদিসে যে বৈশিষ্ট্য পাওয়া যায় এটা অনুযায়ী সে করতে পারে। আল্লাহকে সেফ ইমম্যাটেরিয়াল বইলা ক্যাটাগরাইজ করা এটা সঠিক ক্যাটাগরাইজ না। আল্লাহকে আপনি অ্যাট ম্যাক্স যেটা বলতে পারেন, সেটা বলতে পারেন এটা বলতে পারেন আপনি সুপার ন্যাচারাল কোন একটা এন্টিটি বলতে পারেন, সুপার, বাট এটা শুধুমাত্র আল্লাহ শুধুমাত্র কোনো আচ্ছা, ইম্যাটেরিয়াল জিনিসটা আপনি ইম্যাটেরিয়াল জিনিসের ডেফিনেশন দেন, ডেফিনেশনের সাথে আল্লাহর মিলান যে এই ইম্যাটেরিয়াল জিনিসের ডেফিনেশনের সাথে আল্লাহর ইয়া মিলে কিনা। আর আরেকটা আপনার যে যুক্তি, সকল যুক্তি যে ধরেন আপনি বললেন যে এই কনক্লুশনে পৌঁছালেন যে আল্লাহ একটা ইম্যাটেরিয়াল জিনিস, আপনার জীবন যদি থাকে, আপনার কনসিয়াসনেস থাকে, তার মানে এই জিনিস না যে সুতরাং আল্লাহ ইম্যাটেরিয়াল এবং সেও প্রমাণিত। এটা এটার সাথে মানে ওইটা আছে যে আল্লাহ থাকবে, এটা একটা মানে স্টুপিড কথা ছাড়া অন্য কোনো কিছু না। আচ্ছা আমরা একটু আচ্ছা, শুনি। ঠিক আমি আছে নিও ভাই। ভাই আপনি আমাদেরকে বলতে পারি আল্লাহর বাপও আছে, আল্লাহর বাপও ইম্যাটেরিয়াল, যেহেতু জীবন আছে, কনসিয়াসনেস আছে,
আল্লাহর বাবা ম্যাটেরিয়ালিস্টিক, সে তো আল্লাহর বাবা এক্সিস্ট করে। হ্যাঁ, আসিফ ভাই মনে হয় কিছু একটা বলে যাচ্ছেন। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যে জিনিসটা প্রমাণ করবেন সেই জিনিসটা আমরাও আপনার একই পদ্ধতি ব্যবহার করে প্রমাণ করব যে একটা মেটাফিজিক্যাল কুত্তা আল্লাহ নামক মেটাফিজিক্যাল সত্তাকে ধর্ষণ করে মেরে ফেলে ইম্যাটেরিয়ালিস্টিক ডগি। ইম্যাটেরিয়ালিস্টিক ডগি, মেটাফিজিক্যাল ডগি সে আল্লাহকে ধর্ষণ করে মেরে ফেলছে এবং আল্লাহ এখন ওই মানে মেটাফিজিক্যাল বা ইম্যাটেরিয়াল কুত্তাটার পেটের ভিতরে আছে। আপনি এখন আ মানে যেভাবে প্রমাণ করবেন আমিও ঠিক একইভাবে আমার কথাটা আমি প্রমাণ করব। আপনি বলেন যে এটার সাথে আমাদের যে কনশাসনেস থাকার সাথে স্রষ্টা থাকার সম্পর্কটা কি সেটা আগে একটু বলেন। আচ্ছা ভাই, আমরা যত যত সমস্ত মানে আর্গুমেন্ট, যুক্তি, লজিক ব্যবহার করি না কেন ভাই, এগুলো সমস্ত ভাই ভাই মানে আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনি মানে প্রমাণ দেওয়ার জন্য বলতেছিলেন আমাদের কনশাসনেস নাকি স্রষ্টা থাকার প্রমাণ। তাহলে এটার সাথে এটা সম্পর্কটা আগে বলেন যে কনশাসনেস আছে এটা কিভাবে প্রুফ করে যে স্রষ্টা আছে? কনসাসনেস আছে আর আর কিভাবে প্রুভ করে যে ক্রিয়েটর আছেন, এটা একটু ঠিক না ভাই? কিন্তু ভাই আমি ওটা বলতে চাই নাই, আমি বলতে চাইতেছি ভাই আমাদের কাছে আপনি না লাইফ প্রমাণ মানে দিতে জীবন আছে। আপনি না না প্রমাণ না শুনেন ভাই 1 মিনিট, আচ্ছা ঠিক আমাদের আছে জীবন বলতে থাকলে আপনার তো এটা বলতে হবে যে আমাদের জীবন থাকাটা কেন স্রষ্টার অস্তিত্বের সপক্ষে প্রমাণ। কথা আগে ভালো করে বুঝেন। আমাদের যাই আছে যেটাই আপনি কইবেন না কেন, আমাদের জীবন, আমাদের চিন্তা যাই কইবেন না কেন, এইটা কিভাবে স্রষ্টার অস্তিত্বের সপক্ষে প্রমাণ এইটা আগে বইলা লন। আপনি আরেকটা জিনিস আইনেন। ভাই আমাদের মনে ভালোবাসা আছে, ভালোবাসা এবং থাকাই আসিফ তো ভাই ভাই সে আল্লাহ থাকার কিন্তু প্রমাণ। এটাই বলছে যে আল্লাহ থাকার প্রমাণ কি, যে কনসিয়াসনেস আছে, জীবন আছে, এটাই কিন্তু আল্লাহ থাকার প্রমাণ। ওইরকম এটাই না মনে ভাই। হয় বলছে। ভাই ভাই না না এটাই এই বলছে, সমস্ত এটাই বলছে, না ভাই ভাই এটাই ভাই বলছে। ভাই এখন যদি আপনি একটু আমি পরে এই বলেন সমস্ত ভাই, কথা বলতে ভাই চাই না তো আমি ভাই। আমার ভাই আমি আমার বাচ্চারে খুব ভালোবাসি। আমার মনে যে ভালোবাসা আছে, এটাই ভাই আল্লাহ থাকার প্রমাণ। এইটা দ্বারা কিভাবে না না আল্লাহ থাকার আমি প্রমাণ হচ্ছে? না না অস্তিত্বের কথা বলি না ভাই, কোনো এই সমস্যা না। আমি বলতে চাইতেছি যে আমাদের প্রাণ আছে, কনসাসনেস আছে, ভালোবাসা আছে, সবকিছু আছে, এই সমস্ত অস্তিত্বে আছে, কিন্তু আমরা ওটা ব্যাখ্যা দিতে পারি না কেন, আর কি ব্যাখ্যা দিতে কারণে না পারলে আমি যদি আবারও তো বললাম কি কারণে না না ভাই আমি ভাই কোনো বেকুবের মতো ভাই আবার মিউট করে রাখতেছি। বেকুবের মতো কথা বলেই যাচ্ছে। আমি ১০ বার করে বললাম কোন কিছু যদি আমরা ব্যাখ্যা দিতে না পারি তাহলে আমাদের স্ট্যান্ড হবে যে এইটার সম্পর্কে ব্যাখ্যা আমরা দিতে পারতেছি না। জানি না ভাই। এইটা থাকে আপনি তো ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে প্রমাণ দিতে শুরু করতে গিয়ে এই কথাগুলো বলতেছিলেন। তাহলে এটা কিভাবে প্রুফ করে যেটা আমরা একটা কিছু ব্যাখ্যা দিতে পারতেছি না? ভাই আমার শুক্রবার দিন আমার বেশি হাগা চাপে। এইটা কিভাবে আল্লাহ থাকার প্রমাণ হয় ভাই? মানে এটার আমি কি তো কোনো এটার ব্যাখ্যা ব্যাখ্যা আছে দেন। আসিফ ভাই? এটার কি কোনো এটার কোনো ব্যাখ্যা আছে ব্যাখ্যা আপনার নেই। কাছে? যদি ব্যাখ্যা না থাকে তাহলে কি এটাই প্রমাণ না যে আপনার হাগাটাই হচ্ছে গড? ভাই এটা নাহলে কিভাবে সে নাহলে সে জুম্মার দিনেই কেন বাড়িতে যাবে? দেখছেন মুমিনের আচ্ছা ভাই কি বলবো ভাই? কি বলবো? এগুলো কি বলবো? শুনেন ভাই, আপনি বলছিলেন যে এই সিঙ্গুলারিটি প্রথমে আরে ধুরো বাল হয়েছিল ওইটা ওই দূর কথা আবার শেষ করার সময় ভাই শেষ। আবার সিঙ্গুলারে যাচ্ছেন কেন? টপিক চেঞ্জ না করতেছেন না কেন? কেন ওই টপিকে থাকেন যে না না ভাই একটু নিয়ে ভাই, উত্তর আছে, টপিকে থাকেন। কথা আপনি যে আছে ভাই। বললেন যে আপনার কনসিয়াসনেস, কথার উত্তর দিতে যাচ্ছি। আরে আরে ভাইয়া কথা শুনেন আগে। কনসিয়াসনেস এন্ড লাইফ, যেহেতু এটা ইমার্টিয়ালিস্টিক, এটা সম্পর্কে আমরা জানি না, এটার সাথে আপনি গড মিলাইতেছেন কিভাবে? না ভাই আমি প্রশ্ন করেছি ভাই, আমি মানে প্রশ্ন করেনি। আপনি তো আজকে প্রমাণ দেওয়ার প্রশ্ন প্রমাণ দেওয়া শুরু করছেন কেন? করতেছেন মানে মিথ্যা কথা বলেন কেন? আপনি না মিথ্যা কথা বললেন এটা বলছেন। প্রমাণ গড সম্পর্কে? ফারাজ ভাই এখন কি টাইপের এটা কি ভুলে বাটপাড়িগুলা গেছেন? দেখেন। নিয়ে ভাই তাকে কি কিন্তু আমি ভুলে গেছেন? বলছিলাম, একটু বলছেন না বলছেন ভুলে গেছেন? ফারাজ ভাই তাকে আমি বলছিলাম বেস্ট প্রমাণটা দেন। তখন সে বলা শুরু করলো। দেখেন কত বড় বাটপাড়িগুলা। ভাই আমি মানে আসল কথা কি তর্ক করতে আসি না, আমি জানতে চাইছিলাম আপনার বুঝছেন তর্ক করতে আপনারা আসে আমার। নাই। আপনার তর্ক করতে আসে নাই। তাহলে ভাই আটকে গেছে আর তর্ক করতে আসে। তর্ক করতে আসেন, আপনি তো বললেন না যে ভাই প্রমাণটা কি? যখন আসিফ ভাই বললো প্রমাণ তখন না, আমি বললেন ভাই আমি আমার কাছে আমি আরে সে নিজের মুখে বলছে প্রমাণ তখন আছে। বলতেন ভাই আমার কাছে কোনো প্রমাণ নাই, আমি অন্ধবিশ্বাস করি। প্রমাণ বলতেন তখন। এই ভাই নিও ভাই এখন আপনি কি পর্যন্ত আমি বলেন নাই যে আপনার বিশ্বাসের কাছে কথাই। প্রমাণ আছে? নিও ভাই আপনি কি বলেন নাই যে প্রমাণ আপনার কাছে আছে? তখন আমি বললাম যে আপনার কাছে যে বেস্ট প্রমাণটা আছে সেটা দেন। তারপর আপনি বলা শুরু করলেন না যে আচ্ছা আমাদের যে তাহলে কনশাসনেস আছে ভাই, তাহলে এগুলো বলা শুরু করলেন না? তাহলে ভাই তাহলে আচ্ছা তাহলে ভাই শুরু করলাম, আমি তর্ক করা শুরু করলাম। আরে তাহলে কি আজকে আর্গুমেন্ট হইব ভাই, ফিলোসফিক্যাল আর্গুমেন্ট শুরু করবো এখন আমি। ওরে ভাই তাহলে ওরে বাবা রে! শুরু করি ভাই, হ্যাঁ। ওরে বাবা! ওরে জি বাবা! ভাই। ওরে বাবা! ওরে বাবা! ওরে বাবা! আচ্ছা আচ্ছা যেই আচ্ছা ঠিক আছে প্রমাণটা ঠিক আছে, আছে, হ্যাঁ। সেই প্রমাণটা শেষ করেন। যে আচ্ছা প্রমাণটা এখন বলছিলেন প্রমাণটা শেষ ওই করেন। ভাই ওই সমস্ত আমি এমনিই মানে একটু জানার আগ্রহে এমনিই বলা শুরু আপনি তো করছিলাম। এখন প্রমাণ দেয়া আপনারা শুরু বলতেছেন করছেন। যে এখন আমার আবার এখন তবে আমার মিউট করে কথা বলতে হচ্ছে। আপনি একটু আগে বলেছিলেন আপনার কাছে প্রমাণ আছে। আপনাকে আমি বলেছিলাম আপনার কাছে অনেকগুলো ইনফেক্ট অনেকগুলো প্রমাণ আছে। কিন্তু আপনাকে আমি বললাম যে আপনি বেস্ট প্রমাণটা যেটা আছে সেটা দেন। এরপরে আপনি শুরু করলেন যে বলা যে, ভাই আমাদের যে কনসাসনেস আছে না ভাই এটাতে ব্যাখ্যা আমরা দিতে পারি না ভাই।" হ্যাঁ? এটা এই যে এইটুক যে বলছেন এর পরের থেকে বলেন যে এইটা কিভাবে প্রুফ করে যে স্রষ্টা বা আল্লাহ আছে, এটা কিভাবে প্রুফ করে এটা বলেন? ওটা ভাই আমি সাধারণ মানে মানুষের চিন্তা ভাবনা থেকে বলছি এমনি। আমি কোনো তাহলে এখন তর্কর এখন মাধ্যমে কিংবা যুক্তি দেখাইয়া বলি নাই এখন ভাই। এখন মানে আর এখন এখন যদি এখন আপনি আপনার যদি কাছে বলেন যখন যে বাটপারি করার জন্য নিয়ে বলছেন। ভাইয়া যখন না আপনার না কাছে বাটপারি বলেছে জন্য না আপনার মানে কাছে বেস্ট, নিয়ে ভাইয়া যখন আপনাকে বলেছে আপনার কাছে বেস্ট প্রমাণটা কি আছে দেন, তখন আপনি উদয় বলার জন্য কোনো একটা কথা বলছেন, বুঝলেন তো নাকি? ভাই আমি ওটা সাধারণ মানুষের চিন্তা ভাবনা থেকে আমি বলছিলাম, প্রতিনিধি মানে রিপ্রেজেন্ট করছিলাম সাধারণ কমন মানুষের চিন্তা ভাবনা। এখন কি আপনি এর জন্য অসাধারণ ওটা মানুষের বলছি। এখন কি আপনি অসাধারণ না মানুষের না চিন্তা ভাবনা থেকে বলছেন?
ওরা ওরা ভাই ওটাই লোক কমন চিন্তা ভাবনা। নাকি এখন যেটা নাকি নাকি অসাধারণ এখন যদি অমানুষের কথা বলবেন আর্গুমেন্ট করি, কোনটা? তর্ক করি, তাহলে তো ওই একাডেমিক তর্ক আছে, তারপর বিভিন্ন ধরনের দার্শনিক তর্ক আছে ভাই। আচ্ছা ওই তর্কে আমি আচ্ছা যাইতে আসিফ ভাই চাইছিলাম না ভাই, ঠিক আসিফ না? আসিফ ভাই দাঁড়ান দাঁড়ান, উনি যেহেতু অত তর্কে যেতে যাচ্ছে একটু একটু ইয়ে দেন ভাই, আমার একটু সুযোগ দেন আসিফ। আপনি কি আর্গুমেন্ট দিবেন ভাই? ডিডাক্টিভ আর্গুমেন্ট দিবেন না ইন্ডাকটিভ আর্গুমেন্ট দিতে যাচ্ছেন? আর এখন পর্যন্ত আমি যতটুকু জানি অনেকগুলো টেলিওলজিক্যাল আর্গুমেন্ট, কসমোলজিক্যাল ডিডাকটিভ আর্গুমেন্ট, ডিডাকটিভ আমি না আপনার ইন্ডাকটিভ? আর্গুমেন্টের ক্যাটাগরি ডিডাকটিভ না জিজ্ঞেস করতেছি, কোন কোন ইয়ে দিবেন? ডিডাক্টিভ আর্গুমেন্ট দিবেন না ইন্ডাকটিভ আর্গুমেন্ট দিবেন? ডিডাকটিভ ডিডাকটিভ। ডিডাক্টিভ আর্গুমেন্ট দিবেন। আপনার ইনফারেন্স রুল কি থাকবে? ভাই আমি কি কোন বলবো ভাই, ইনফারেন্স রুলটা ফলো আপনারা করবেন? সবসময় আপনারা এরকম কেন ভাই? কোনো কিছু ভাই হয়তো আর্গুমেন্ট করে এটা নেই কিংবা যে এটা তর্ক সিম্পল কথা কথা বলতে জিজ্ঞেস গেলে করতেছি ভাই। সবসময় যাচাই করে নেন কেন ভাই? আর্গুমেন্ট হয়ে যাবো, কইব না ফিলোসফিক্যাল আর জ্ঞানী শেষ হয়ে গেল, কাহিনী কি ভাই? সিম্পল কথা এই জিজ্ঞেস কাহিনী কি করতেছি বলেন? তো। না ইন্ডাকটিভ মানে আপনার ইয়েটা কি ভাই? মেথোডোলজিক্যাল ইয়েটা কি আপনার? আপনার আর্গুমেন্টের ইয়েটা কি হবে? আরে বাল ওয়ার্ডটাই তো মাথায় আসতেছে না। কোন ইনফারেন্স রুলটা ফলো করবেন? কি ভাই? কোন ইনফারেন্স রুলটা ফলো করে আর্গুমেন্টটা দিবেন ভাই? কোন ভাই ফারাজ ভাই উনি তো এই হ্যাঁ শব্দটা হ্যাঁ মানেই জানেন না হ্যাঁ ভাই। হ্যাঁ, উনি শেষ মানেই জানেন না। নিয়ে ভাইয়া শেষ। আচ্ছা ঠিক আছে, যে বালপাক নামি শেষ একটু আগে যে বালপাক নামিটা করতে দিতেছিলেন শেষ, বালপাক নামি শেষ। ওনার বাপের জন্মে কি এই ভাই। দরকার? জীবনে প্রথম শুনছে তো ভাই। বাপের জন্মে প্রথম শুনছে। উনি উত্তর দিব কেমনে ভাই? এটা করে না নিয়ে ভাই, কি আপনার বয়স কম, না জানি একটা জাস্ট না নর্মাল কনভারসেশনের জন্য আসছেন, কনভারসেশন করেন জি এখানে, ভাই, মানে ইয়ে হিসেবে কিছু নাই, এটা হাইপার হাইপার হওয়ার কিছু নাই। এই ধরনের ফাত্রামি যখন কিন্তু করবেন ভাই ভাই, আপনারা আইবো এখন দিমু ভাই আর্গুমেন্ট দিমু ভাই এখন, দরকার কি এটা করার? কারণ আমি এখন আমি বুঝছেন একাডেমিক নতুন তো। একাডেমিক আর্গুমেন্ট দিব ভাই। এখন আমি একাডেমিক আর্গুমেন্ট দিব ভাই। কিন্তু আমি এগুলোর কিছু মানে জানি না ভাই। এগুলো কি কয়? কি কন ভাই? এগুলো কি কন? এইসব মানে কি ভাই? কিছু ভাই বুঝতেছি না। আচ্ছা, একটা 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 কথা বলি ভাই, তাহলে আপনার সাথে একদিন তর্কে আমি আসবো রেডিও প্রিপারেশন ভাই নিয়ে। বাবা আমার তো আপনি অনেক অনেক ভয় লাগছে আন্ডার ভাই। এস্টিমেট আমার তো ভয় ভয় আন্ডার তো আমি এস্টিমেট কান্না করতে আন্ডার আমি আজকে তো রাতে কান্না করতে করতে আমি বালিশ ভিজায় ফেলবো ভাই। ভয় ভয় এত ভয় দেখায় না ভাই। আমার এমনি ভয় লাগে। আমি ভীতু মানুষ ভাই। ভয় লাগে ভাই। এত ভয় দেখায় না ভাই। ফারাজ ভাই একটু কি আগে এগুলা একটু এগুলা আগে কি? কইলাম এই ধরনের পাকনামি করার দরকার নেই, নরমালি কথা বলেন, নরমালি কথা বলেন। আচ্ছা ওকে ভাই। কি রে ভাই ভাই, এইরকম মানে পাকনামি আন্ডার এস্টিমেট পাকনামি করতে করাটা কি? এটা ঠিক না ভাই। এই যে এই বলদ মুমিনগুলো আছে না আন্ডার এই এস্টিমেট সমস্ত করার জন্য তো আগে এস্টিমেট করতে হবে ভাই। আপনার যে এস্টিমেট করবো, কেমনে এস্টিমেট করবো? আপনি তো এক কথার পর আরেক কথা যে কইতেছেন, দুইটার মধ্যে কথার মধ্যে কোনো কানেকশনই নেই। আ- আমি আমি শুধুমাত্র জাস্ট নর্মাল কনভারসেশনে আইছিলাম, কিন্তু আপনারা তো নরমাল মানে কনভারসেশনের জন্য ইনসাল্টের কথা আসেন ভালো বলতেছেন। কথা ভাই, নরমাল কনভারসেশনের জন্য আসেন ভালো কথা, এটা তো সেন্স মেক করতে আমি হবে কি এখন নাকি? পর্যন্ত আপনাদের ইনসাল্ট করছি ভাই? আপনাদেরকে এখন পর্যন্ত আমি ইনসাল্ট আরে বাবা, করছি ভাই? ইনসাল্টের কথা বলতেছি নাকি ভাই? শুনেন ভাই, ইনসাল্টের কথা যখন আপনি একটা কনভারসেশনে কথা বলবেন, আপনি আপনার এলাকার বড় ভাইদের সাথে আড্ডা দেন না? কথা বলেন না, চাটা খান না? খান তো নাকি? আম- আম- বড় ভাইদের সাথে আড্ডা আড্ডা তো দেন, দেন তো, জীবনে আমাদের আড্ডা অনেক আড্ডা সম্মান দিছেন করতাম ভাই, যখন? কিন্তু আপনারা আরে ভাই যেভাবে শুন, এই কথা ভাইয়া বলতেছেন কাম ভাই। ডাউন, নিয়ে ভাইয়া কাম ডাউন কাম ডাউন, শুনেন। যখন আপনি তোর বড় ভাইয়ের সাথে কথা বলেন, তখন যদি যায় আপনি এমন কথা বলেন যে যে কথার কোনো সেন্স মেক করে না, আপনার বড় ভাই তো সেটা ধরাই দিবে যে এই কথাগুলো এই জন্য সেন্স মেক করতেছে না, এই জায়গায় কোনো সেন্স মেক করতেছে না। এর জন্য তো আপনার বড় ভাইয়ের যে আপনার গালি দিতে হবে, জিনিসটা তো এরকম না। আপনি যদি যখন এমন কথা বলবেন যেটা একটার কথার সাথে আরেকটার কথা কোনো কানেকশন নেই, তখন তো আপনারা ধরাই দিব যে এই কথাটা একটা স্টুপিডের মতো কথা হচ্ছে, যে এই দুটো কথার মধ্যে কোনো কানেকশন নেই। এটার জন্য তো গালি দিতে হবে না ভাই। গালি দিলে তো আপনার নবীরে গালি দিয়ে আপনার ব্যাক পাঠা দিতাম, প্যাকেট করে ফারাজ পাঠা ভাই দিতাম আপনারা। ফারাজ ভাই একটা একটা একটু আমি এই জিনিসটা আবার একটু ক্লিয়ার করি। সে আমার কাছে জিজ্ঞেস করতেছিল কি ধরনের প্রমাণ চান? জানো তার মানে দোকানে প্রমাণ ভর্তি ভাই। হ্যাঁ? প্রমাণ একেবারে ঠাসা ঠাসা প্রমাণ। উনি আমারে জিজ্ঞেস করতেছে খুব ভাবের সাথে জিজ্ঞেস টেলিওলজিক্যাল আর্গুমেন্ট দিব ভাই, আপনি শুনছেন টেলিওলজিক্যাল আরে কোন বাবা, ধরনের প্রমাণ চান আসিফ ভাই আপনি? কোনটা চান? আমি খালি কইবেন দাম কইবেন আমি দিয়ে দিবো। আমি বললাম যে ভাই আপনার কাছে আপনার নবী তো কোনদিন প্রমাণ দিতে পারে নাই। ওটা কইতে প্রমাণ। আচ্ছা দেন যে আপনার কাছে যা আপনার কি আছে আপনি জেনুইনলি মনে হয় নিয়মান ভাই, আপনার যে ঠিক আছে ভাই, টেলিওলজিক্যাল আর্গুমেন্ট দিবা যেগুলো আমরা জীবনে শুনি না, এই আর্গুমেন্ট আপনার কি মনে হয় এগুলো? এইসব 9-10 এগুলা মানে পুইত্তা ফালায় আসছে। এগুলা নিয়ে মানে সেই তেনা নিয়ে আসছে। তো সেই মানে ইমাম গাজ্জালির আমলের তেনা নিয়ে আসছে আমাদের সাথে আলোচনা করতে। ভাই আপনাদের কি মনে ভাই হয় আচ্ছা যে ভাই, আপনার শেষ এই করেন আজকে, টাইপের আর ভালো লাগতেছে না ভাই, পোলা ভাই মানে এখন মনে হচ্ছে চাইল্ড এবিউজ মনে হইতেছে আর কি, বাদ দেন। এই টাইপের নিয়ে সুনাহাগা থ্যাংক ইউ যুক্ত মানে হওয়ার জন্য, এই টাইপের নিয়ে সুনাহাগা মনে করে খারাপ সেই লাগছে। ইমাম গাজ্জালি আমলের যেই মানে যেগুলা নিয়ে মানুষ হাসাহাসি করে, ওই সমস্ত বালছাল নিয়ে আমাদের সাথে কথা বলতে আসবে। আর আমরা এগুলা শুনি নাই। আমরা এগুলাকে মানে হাজার, হাজার লাইভে আমরা সেগুলা নিয়ে হাসতে মানে ফাড়ায় ফেলাইছি সেগুলা নিয়ে। সে এখন আসছে আমার আচ্ছা কাছে। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আরে আপনি আরে আপনি আরে আরে সুনাহাগা আর কোন কথার আপনার দরকার নেই ভাই। বের হন, আপনার বিদায় জানাচ্ছি। নেক্সট লাইভে যদি পারেন তাহলে যুক্ত হয়েন। নেক্সট লাইভে আরো ভালোভাবে কথা বলেন। এক্কেবারে সুনাহাগা ভাই। একদমই একটার পর একটা সুনাহাগা আসে, একটার পর। এর থেকে ভাই আগের মুভমেন্টটা অনেক ভালো ছিল, ভদ্র ছিল। তাকে আমি দলিল প্রমাণ সহ আলোচনা করতে পারছি। এই টাইপের সুনাহাগা মানে মুখের উপরে মিথ্যা কথা বলে এবং বাটপারি করে। হ্যাঁ? বলে যে সে তার কাছে নাকি প্রমাণ আছে। প্রমাণ বলি বেস্ট প্রমাণটা দাও। সে শুরু করলো যে এই যে আমাকে যে কনসাসনেস আছে না, এটাই তো ভাই। তাহলে আমি বললাম এটা কিভাবে প্রমাণ করে? ভাই আমি তো সাধারণ মানুষের কথা বলেছি। আমি তো সাধারণ মানুষের কথা বলেছি। চিন্তা করেন। কি বলবেন এগুলোর সাথে? হুদাই গেছি ভাই, ওটা তো এত ইয়ে করে সাধারণভাবে হুদাই কথাটা বলছে। বেস্ট প্রমাণে আমি ভাই, যখন আমার কাছে বলে যে বেস্ট কি আছে, তখন ভাই আমি হুদাই যে কোনো একটা কথা বলি আর কি, ওটাও দিয়ে জাস্ট খুশিতে মনের খুশিতে আমি বলছি ভাই। খুশি খুশির ঠেলাই ঠেলায়। করতে। হ্যাঁ ভাই, ঠিক আছে ফারাজ ভাই তাহলে আজকে লাইভটা শেষ করে দেই।
ওকে ভাই, থ্যাংক ইউ যুক্ত করার জন্য ধন্যবাদ আসিফ ভাই। সবাই ভালো থাকবেন তাহলে। দেখার জন্য, লাইভটা দেখার জন্য ধন্যবাদ। টেক কেয়ার। সবাইকে অনেক ধন্যবাদ। নেক্সট লাইভে কথা হবে। আজকে আর কাউকে যুক্ত করতে পারছি না। যদিও ব্যাকস্টেজ ভর্তি ছিল। আপনারা নেক্সট দিন আসবেন দয়া করে। তাহলে নেক্সট দিন কথা হবে। আজকের মতো শুভরাত্রি।